অভাব দূর করতে গিয়েছিলেন প্রবাসে। ১২ বছর বিদেশে কষ্ট করার পর দেশে ফেরা হলো না জামালের। মর্মান্তিক এক দুর্ঘটনায় মা বাবার বুক খালি করে চিরবিদায় নিল সে। আদরের সন্তানকে হারিয়ে এখন পাগল প্রায় কৃষক বাবা মা। আমার ছেলে মাল বান্ড দেশ অনেক লিগে আবিজাবি কিনছে আমাকে লিগে। আমার এই দুগুনি ভাই আমাকে এই ভাই দেখছেন আমাকে দু বোনকে শান্তি চাই। আমার ভাই এখনো বিয়ে করে নাই। ভোলার সদর উপজেলার পশ্চিম ইলিশার ছোটচর জাঙ্গালিয়া ৭ নম্বর ওয়ার্ডের কৃষক হাদিস মিয়ার ৫ সন্তানের মধ্যে জামাল ছিলেন কনিষ্ঠ পুত্র। কৃষক হাদিস অন্যের জমিতে চাষ করে কোনো মতো সংসার চালাতেন। বড় ছেলেরা কৃষিকাজে সহযোগিতা করলেও বিয়ের পর আলাদা হয়ে গেলে ২ মেয়ে ও স্ত্রীসহ সংসার চালানো হয়ে পড়ে কঠিন। তখনই পরিবারের হাল ধরার আশায় ২০১৪ সালে ৬ লাখ টাকা ঋণ করে জামালকে ব্রুনাই পাঠানো হয়। বড় আশা করছি যে ছেলে ৩ তারিখে যদি আইয়ে বিয়া শাদী করুম, ঘর পুরামু বা বড় আনন্দ করুম, আশ করুম, ফুর্তি করুম, থাকমু। আমার অনেক কালকের সন্তান ছোট কালকের আমার ছেলে আমার কলজারা স্যার হাঁটিয়া যায়। জামালের স্বপ্ন ছিল একটাই, বাবার ঋণ শোধ করে ২ বোনের বিয়ে দেওয়া, সংসারের কষ্ট লাঘব করে দেশে ফিরে নিজেও ঘর বাঁধার। প্রথম ৬ বছরে মাত্র ২ বার দেশে ফিরেছিলেন অল্প কয়েকদিনের জন্য। নিজের বোনদের বিয়েতে সামনাসামনি থাকার সুযোগটাও হয়নি তার ভাগ্যে। কোম্পানি গুজায় রাখছে আমার বাইরে, আইতে দেয় না, আজ যাইব না, কাইলে যাবো, আমার বাইরে রাখছে আমার বাইরে। আমার ভাই 3 মাসের 21 দিনের বেতনও কোম্পানি আটকে রাখছে। আমরা অনেক কষ্ট চলছি, আমার মা বাবা অনেক কষ্ট চলছে, খাইয়া না খাইয়া চলছে। আমার ভাই আমার ঘরে পড়ালেখা করে অনেক কষ্ট করে বিয়ে দিছে, কিন্তু আমার ভাই বিয়ে করে নাই। সবকিছু গুছিয়ে আগামী ৩ আগস্ট দেশে ফেরার কথা ছিল জামালের, কিন্তু সেই অপেক্ষার অবসান ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনায়। গত ২২ জুলাই বাংলাদেশি সময় সকাল 11:30টার দিকে বিদ্যুৎপৃষ্ট হয়ে জামালের মৃত্যু হয় ব্রুনাইয়ে। খবর পৌঁছাতেই হাহাকার পড়ে যায় পরিবার জুড়ে। আমার ভাই আমাকে অনেক ভালোবাসে, ভাই ভাই আমার ঘরে সারিয়ে চলে গেছে। আমার ঘরে কে জিগাইব, কে তত তালাশ নিব, এ নাই। ৬ বছর আপনার আসতে দেনে দেশে, এখন যেহেতু মারা গেছে সরকার যেন অতি দ্রুত তার লাশটা দেশে পাঠিয়ে দেয়, আর আমরা শেষ পর্যন্ত মতো দেখে তারা দাফন কাফন করতে পারি। এদিকে জামালের মৃত্যুর পর তার কর্মস্থল ব্রুনাইয়ের কোম্পানির নামে নানা অভিযোগ উঠেছে। পরিবার ও এলাকাবাসীর দাবি, জামালের পাওনা বেতন ও ক্ষতিপূরণ যেন দ্রুত পরিশোধ করা হয়। সরকারের কাছে আবেদন জানিয়েছে তারা, জামালের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ সহ ন্যায্য পাওনা আদায়ে সহায়তা হোক। আজকে অরহি দেশ মৃত্যু গ্রহণ করছে, এখন আমাদের যাক যেইভাবে সেই কোম্পানি করছে, এখন আমাদের একটা আবেদন যাতে লাশটা আর আমাদের বাংলাদেশে। জামালের মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো গ্রামের জন্য এক অপূরণীয় ক্ষতি। যিনি সবার মুখে হাসি ফোটানোর স্বপ্ন দেখেছিলেন, সেই জামাল আজ ফিরে আসছে নীরব লাশ হয়ে।